আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের হয়ে ক্রিকেট বা ক্রিকেটারের সাথে জড়িত যে অর্গানাইজেশন সেটা হচ্ছে বেসিক্যালি সিসিডিএম, ঢাকার ক্রিকেটকে তারা কন্ট্রোল করে। এমন এক অবস্থা দাঁড়িয়েছে, এই সিসিডিএম পরিচালনা করে যিনি বা যার নেতৃত্বে, যার গুটিবাজিতে এই মুহূর্তে বাংলাদেশের ঢাকার ক্রিকেট অবরুদ্ধ অবস্থায় রয়েছে। প্রায় 150 ক্রিকেটারের ফিউচার, রুটি রুজি সবকিছু নষ্ট করে দেওয়ার একটা পায় তারা করছে। সেই আদনান হোসেন দীপন, তিনি নর্মাল ইংলিশ, মানে আপনি যদি বলেন আই এম রিয়াসাদ আজিম, এটার মানে কি দীপন সাহেবকে, আমি নিশ্চিত তিনি বলতে পারবে না। আপনি যদি বলেন যে মাই নেম ইজ দীপন, উনি শুধু দীপনটুকু বুঝবে, তার সাথে কমন যাচ্ছে, এর মানেটা কি তিনি বলতে পারবেন না। আজকে একটা সংবাদ সম্মেলন হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিসিডিএম এর এই চেয়ারম্যান অফিসিয়ালি সংবাদ সম্মেলন যেহেতু অফিসিয়ালি করেছেন, তার পাশে ছিলেন আরো দুজন। একজন ছিলেন নাবিল গ্রুপ থেকে মনোনীত ডিরেক্টর হয়ে যিনি এসেছেন, মিডিয়া কমিটির দায়িত্বে রয়েছেন, এবং অপরজন সাবেক বহিষ্কৃত সভাপতি আমার অতি প্রিয় ফারুক ভাই। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। এবং এই ব্যক্তিরা আজকে যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন, তাতে অফিসিয়ালি বাংলাদেশের ক্রিকেটের, বাংলাদেশের প্রথম বিভাগ ক্রিকেটের 150 ক্রিকেটারের রুটি রুজি বন্ধ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়ে সেই দায়িত্ববান কাজটা অফিসিয়ালি ঘোষণা করেছেন আদনান হোসেন দীপন, এবং পরবর্তী সময়ে আমার অতি প্রিয়, আমার আত্মার কাছের মানুষ ফারুক ভাই সেই ব্যাপারটাকে আবার রিস্টোর করার চেষ্টা করেছেন, রিস্টাবলিশ করার চেষ্টা করেছেন। কি ঘটনাটা ঘটেছে দেখুন। বলা হয়েছে যেই ক্লাবগুলো খেলতে চায় না তারা কোনো চিঠি দেয়নি বিসিবিকে, চিঠি না দেওয়ার কারণে সেই ক্লাবগুলোকে ফিক্সচারে রাখা হয়েছে। এই যে একটা মিথ্যাচার, মানে যারা খেলবে সেই অর্গানাইজারদেরকে কনফার্ম না করে এবং তারা সত্যি সত্যি যে চিঠিটা দিয়েছে সেটার ব্যাপারে মিথ্যাচার করে আদনান হোসেন দীপন আজকে যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা নজিরবিহীন। যেই চিঠি দেয়া হয়েছিল সেই চিঠিতে লেখা রয়েছে, আপনারা খেয়াল করে দেখেন, ইংলিশে চৌধুরী অ্যান্ড হুসাইনের ব্যাপারে আমরা শুনেছিলাম যে বিভিন্ন মডেল টেস্ট হয়, এই বইগুলো পড়লে তুলনামূলকভাবে পাশ করা যায়। আর আপনি যদি বিদেশে যেতে চান তাহলে হচ্ছে ক্লিপ স্টফেল, ব্যারন স্টফেলটার নাম আমরা অনেকেই শুনেছিলাম। আদনান হোসেন দীপন নামটা কিন্তু সুন্দর ভাই। তাকে বা তার কাছে যে চিঠিটা গেছে সেটাই বলা হয়েছে, the undersigned clubs have resolved to refrain from participating in all upcoming cricket leagues organized by the under current disputed BCB board of directors। যেটার বাংলা দাঁড়ায় মানে আদনান হোসেন দীপনের কাছে রিফ্রেইনিং মানেটা কি এটা আসলে জানা নাই। অর্ধশিক্ষিত লোক হলে হয়তো যা হতে পারে উনি মাইন্ড করতে পারে, কিন্তু যদি এরকম ঘটনা ঘটে এবং বিসিবি এটা ছাপ্পরও মেরেছে, সিল মারা যেটা বলে, ঠিক আছে, সেই সিলটাও মেরেছে বিসিবি, সেটা নভেম্বরের 3 তারিখে মেরেছে, সেটাও নিশ্চয়ই আপনারা দেখছেন। এই বাংলাটা যা দাঁড়ায়, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে তিনি পারতেন। চ্যাট জিপিটির নামটা একটু আবার নোংরা, এই কারণে দীপন ভাই হয়তো ট্রাই করেন নাই। এখানে লেখা হচ্ছে স্বাক্ষরকারী ক্লাবগুলো বর্তমান বিতর্কিত বিসিবি বোর্ড অফ ডিরেক্টরস এর অধীনে আয়োজিত সকল আসন্ন ক্রিকেট লিগে অংশ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ইংলিশটা বাংলা করলে এটা দাঁড়ায়, আদনান হোসেন দীপন এটা জানেন না যে ক্লাবগুলো অংশ নেবে না, এবং তাদেরকে অফিসিয়ালি যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির কপি সেটাও আমার কাছে রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাপ্পর মারা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লিখা নভেম্বরের 3 তারিখে রিসিপ্ট, উপরে সাইন, সবকিছুই রয়েছে, এবং যেখানটায় যেই ক্লাবগুলো খেলতে চায় না সেই ক্লাবের প্রতিনিধিদের স্বাক্ষরও রয়েছে। ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনা দাঁড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি প্রথম বিভাগ ক্রিকেট প্রিমিয়ার লিগের ঠিক আগের লেয়ারে যেটা, সেই ক্রিকেটে 12টা ক্লাবের 8টা ক্লাবের ইনফ্যাক্ট প্রায় 150 ক্রিকেটারকে খেলতে দিতে চায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল সেটার জবাবটা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে ক্লাবগুলো খেলতে চায় না, এবং টোটাল নাম্বার অফ ক্লাবস হচ্ছে 45, যেখানটায় বিসিবির যে বোর্ড ডিরেক্টর তাদের ক্লাবগুলো রয়েছে, মঞ্জু সাহেবের ক্লাব রয়েছে, আমার অতি প্রিয় মিঠু ভাই ক্লাব রয়েছে, মিঠু ভাই আসসালামু আলাইকুম, এবং এই ব্যক্তিগুলোর ক্লাব থাকার পরেও তারা তাদের ক্লাবকে খেলাতে পারছেন সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। যে চিঠি ইস্যু করা হয়েছে সেখানটায় বিসিবির রিসিপ্ট সিগনেচার রয়েছে, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। আদনান হোসেন দীপন তিনি আই, মাই, দে, উই এসবের ইংলিশটা মনে হয় বাংলায় কেমনে করে সেটা পারেন না, সেটা নিয়ে কোনো ইস্যু নাই। 150 ক্রিকেটারে খেলা হবে না সেই ব্যাপারটাকে অফিসিয়াল করার জন্য সাবেক বহিষ্কৃত সভাপতি আমার অতি প্রিয় ফারুক ভাই, আদনান হোসেন দীপন এবং নাবিল গ্রুপের বাবু সাহেব আজকে বসে অ্যানাউন্স করে দিলেন। বাংলাদেশের ক্রিকেট কোথায় যাচ্ছে? বাংলাদেশের ক্রিকেট নিয়ে এই ছেলে খেলার অধিকার তাদেরকে দিয়েছে। তামিম ইকবালকে নিয়ে আলোচনা করেন, তামিম ইকবালকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি একটু পরপর। তামিম ইকবাল কোথাও বলছে যে এই ক্লাবগুলোর সাথে আমি নাই? কোন জায়গায় বলেছে তামিম ইকবাল? কোন জায়গায় তামিম ইকবাল এই কথা বলে নাই।
লিগ্যাল নোটিশ আপনি যখন অ্যান্সার দিবেন না, তার মানে আপনারা আদালতকেও মানেন না। এত পরাক্রমশালী হয়ে গেছে এই ক্রিকেট বোর্ড। আদনান হোসেন লিপন অবশ্য আদালতকে মানে না, কারণ তার নামে মামলা ছিল, চেক ডিজনার ইস্যু ছিল, ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, এবং তার লোকজন নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশপাশে একজন কর্মকর্তাকে ধরে পিটিয়েছেও। চিন্তা করতে পারেন কোন লেভেলে গেছে। ইদানিং শোনা যায় যে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে একটা বিশেষ কর্মকর্তাদের দ্বারা মোবাইল চেক করা হয়। কোথা থেকে সাংবাদিকরা তথ্য পায়? ভাবা যায় 150 ক্রিকেটারের রুটি রুজি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাজলামি করছে। আমার অতি প্রিয় বুলবুল ভাই আসসালামু আলাইকুম, এই মুহূর্তে অস্ট্রেলিয়ায়। তিনি অস্ট্রেলিয়ায় চিন্তা করছেন যে হামজার সাথে আসলে নামাজটা যে পড়লাম আল্লাহ কি এটা কবুল করেছে কিনা। চিন্তা করতে পারেন। ক্রিকেটারদের কোনো খবর নাই, ক্রিকেট সংগঠকদের কোনো খবর নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিথ্যাচার করে, চিঠি পাওয়ার পরেও, রিসিভ করার পরেও আজকে এই আদনান হোসেন দীপনরা প্রেস কনফারেন্সে এসে মিথ্যাচার করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মৃত্যু প্রমাণিত করে। সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য আপনি যদি চান এরকম ডিসপুটেড, বিতর্কিত, ব্যাংরাপ, দাগি আসামিদেরকে চেয়ারগুলোতে বসিয়ে দেন, তারা এটা কাজ ভালো পারবে। মিথ্যাচার করা তাদেরই পারে, তারাই পারে, ভালোভাবে পারে, আর্টিস্টিক ওয়েতে পারে, যারা এই কামগুলো অতীতে করে আসছে। আর যারা এগুলো কুকর্ম করে তারা নর্মাল ইংলিশ পারে না। তাদের জন্য চৌধুরী এন্ড হুসেনের ইংলিশ বইটা কেনা দরকার। এরপরে যারা প্রেস কনফারেন্সে আসবেন দয়া করে একটু খোঁজ খবর নিয়েন যে কোথা থেকে ইংলিশে যদি কোনো চিঠি আসে সেটার বাংলাটা নিজে না পারলেও চ্যাট জিপিটিতে কপি করে পেস্ট করে দিয়ে ক্লিক করবেন, ঠিক আছে? জিমেইল অ্যাকাউন্ট যদি না থাকে, ঠিক আছে, তাহলে দিবেন যে আমার অ্যাকাউন্ট নাই, নিচে সবার নিচের অপশনটা ক্লিক করবেন, তারপর প্রেস করবেন, ভাই সব চলে আসবে। আর বাংলাও যদি পড়তে না পারেন আমার কাছে এসেন, পড়াই দিব না। টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।